করতে, এই কথা বলে ক্রন্দন করতে করতে মা সে পাথরের মধ্যে নিজের মস্তক ঘষতে লাগলো। বলছে তুমি যদি সেবা না নাও, আজকে পঞ্চম বৎসরীয় বালক নিজের মস্তক পাথরের মধ্যে ঘষতে ঘষতে বলছেন তুমি যদি সেবা না দাও এই দেহ আমি রাখবো না। নিজের মস্তক এভাবে পাথরের মধ্যে ঘষতে লাগলেন। ঘষতে ঘষতে হঠাৎ একটা সুর আসলো বিগ্রহ থেকে। গোপীনাথ বলে উঠল যে রঘুনন্দন দাও, নিজের হাতে আমাকে তোমার শাবুক দাও, রঘুনন্দন দাও তুমি। এই কথা বলার পরে রঘুনন্দন আজকে আমার গোপীনাথকে সেবা দিলেন। গোপীনাথ মনের আনন্দে আজকে ভক্তের সেই দ্রব্য গ্রহণ করতে করতে যখন অল্প একটু রয়েছে, রঘুনন্দন গোপীনাথের হাতটা ধরে বললেন তুমি যদি সব গ্রহণ করে নাও আমার জন্য তুমি কি রাখবে, আমার জন্য তুমি কি রাখবে? তুমি কৃপা করে হে গোপীনাথ আমার জন্য একটু তোমার অধরামৃত, একটু তোমার প্রসাদ আমার জন্য তুমি রেখে দাও। এই কথা বলার পরে ভগবান নিজের হস্ত থেকে রঘুনন্দনকে সেই প্রসাদ তুলে দিলেন। প্রসাদ দেওয়ার পরে মনের আনন্দে আজকে রঘুনন্দন সেই প্রসাদ সেবা করল। রাত্রি হয়েছে, মুকুন্দ কবিরাজ এসেছে। মুকুন্দ কবিরাজ এসে বলছে বাবা সেবা দিয়েছিলি? বলছে হে বাবা সেবা দিয়েছি। বলছে প্রসাদ কোথায়? বলছে প্রসাদ তো তোমার গোপীনাথ সেবা করে নিয়েছে। বলছে প্রসাদ তোমার গোপীনাথ সেবা করে নিয়েছে, প্রসাদ নাই। তখন মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবলেন আমিও তো প্রতিদিন সেবা দিই, ওই গোবিন্দ তো সেবা নেই না। আমার ছেলে মনে হয় আমার সঙ্গে মিথ্যে কথা বলছে, নিজে গ্রহণ করে। বলছে কে গ্রহণ করেছে গো? গোপীনাথ। বলল বাবা আগামীকালও আমার একটু কাজ আছে, কাজ কিন্তু নাই। ছেলেকে পরীক্ষা করার জন্য বলছেন বাবা আগামীকালও আমার একটু কাজ রয়েছে, আমি যাব চিকিৎসার কাজে, আগামীকালও তুমি গোপীনাথের সেবাটা নিজের হস্তে তুমি দিয়ে দিও। বলছি হে বাবা ঠিক আছে। আগামীকাল যখন সেবার সময় হয়েছে, এদিকে মুকুন্দ কবিরাজ মন্দিরের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইলেন। আজকে দেখবো আমার ছেলে কি এমন করে, সে যে বলে যে গোপীনাথ সেবা নিয়েছে, আমিও তো সেবা দিই। ওই কোনোদিন তো গোপীনাথ সেবা নিল, কোনোদিন তো নিল না। আজকে আমাকে দেখতে হবে। মন্দিরের পিছনে দাঁড়িয়ে রইল। এদিকে মন্দিরের মধ্যে প্রবেশ করলো রঘুনন্দন। রঘুনন্দন যথাযোগ্য বিধি অনুযায়ী ভগবানকে ভোগ দিল। ভোগ দেওয়ার পরে পুনরায় সেদিনের মতো আবার ডাকছে গোপীনাথ তুমি আসো। এবং বাহিরে থেকে সেই ডাক শুনতে পাচ্ছে তার বাবা, যে সে কাকে ডাকছে গো? গোপীনাথকে ডাকছে, গোপীনাথ তুমি আসো। হঠাৎ বাবা শুনতে পেল একটি আওয়াজ। মন্দিরের মধ্যে আছে একজন, কিন্তু শুনতে পেল আরেকজনের আওয়াজ। সেই আওয়াজটা কার গো? সেই আওয়াজটা হলো গোপীনাথের। গোপীনাথ বলছেন আমি এসেছি, তোমার দ্রব্য তুমি আমাকে দাও। এই কথা শোনার পরে মুকুন্দ কবিরাজ সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে মন্দিরের দরজা যখনই করলো, দেখতে পেল বিগ্রহের হাতের মধ্যে আজকে প্রসাদ রয়েছে। বলো না, আজকে বিগ্রহের হাতের মধ্যে প্রসাদ। আজকে এই ঘটনা দেখে সে একদম তমকে দাঁড়িয়ে গেল, ছেলের দিকে তাকিয়ে বলছেন বাবা এতদিন ধরে আমিও সেবা দিয়েছি, কিন্তু সাক্ষাৎ জ্ঞানে যে প্রতিমা নহে তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হে ভগবান তুমি কোনো পাথরের বিগ্রহ নয়, হে গোবিন্দ তুমি সাধারণ কোনো ধাতু নয়, তুমি হলে সাক্ষাৎ আমার ব্রজেন্দ্র নন্দন ভগবান। এই জ্ঞানে তো আমি তোমার সেবা দেই নাই। আজকে ছেলেকে জড়িয়ে ধরে বলছেন বাবা আজ থেকে তুই হলি আমার গুরুদেব। যে আগে ভগবানের দর্শন পায় সেই তো গুরুদেব। মা একটি কথা আমাকে বলো, তার বাবা এতদিন সেবা দিল, বিভিন্ন আচার নিয়ম মেনে সেবা দিল, মা একদিনও তো ভগবানকে পেল না? পেয়েছে মা। আর ওই ছেলে 2 দিন সেবা দিল, 2 দিন
পেল। কি এমন ছিল তার মধ্যে মা? তার মধ্যে বিশ্বাস ছিল, তার মধ্যে অনুরাগ ছিল। সে ভেবেছিল এটা সাধারণ কোনো বিগ্রহ নয়, এটা হলো সাক্ষাৎ আমার গোপীনাথ ভগবান। এই জ্ঞানে যতদিন না সেবা দিব ততদিন প্রভু সেবা কখনোই নিবে না। জয় রাধে শ্যাম। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সুপ্রিয় সুধীজন, ভক্তজন, আপনাদের রাতুল চরণে নিবেদন করে বলছি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল। ও